আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ব্রাশ নিয়ে পুকুরে হেঁটে যাচ্ছি ব্রাশ করতে। ব্রাশ টাশ করে শেষ করে এসে দেখি নাস্তা রেডি। এখানে আলু ভাজি, তারপরে খোলা চাল পিঠা আর হলো সাথে নারকেল। আজকে সকালে নাস্তা খোলা চাল পিঠা, আলু ভাজি আর নারকেল দিয়ে আমরা নাস্তা করব। গরম গরম পিঠার সাথে আলু ভাজি দেখে তো অনেক মজা। এখানে নারকেল দিয়েও খেলাম। আমরা সবাই একসাথে নাস্তা করি। আর নাস্তা করার আমাদের বাড়ির দক্ষিণ সাইডে পুকুর আছে, ওখানে মাছ মারতেছে। মাছ মারছেও কিছু, আমি দেখতে গেলাম, দেখি বালতির মধ্যে অলরেডি মাছ মারা হয়ে গেছে, এখানে রেখে দিচ্ছে। মাশাআল্লাহ ভালোই মাছ ধরছে এখানে। আর শীতের সময় তেমন মাছ পাওয়া যায় না, সব মাছ বেশিরভাগ পানির নিচেই থাকে, এর জন্য বেশি মাছ পাওয়া যায় না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা। আবারও এখানে জাল ফেলবে। গরমের সময় যেমন মাছ পাওয়া যায়, শীতের সময় ওরকম পুকুর থেকে মাছ ওঠে না। আমার মাছ মারা দেখতে ভালোই লাগে, তো ওদের সাথে সাথে কিছুক্ষণ ছিলাম। বাড়ির ভিতরে যে পুকুর আছে, ওই পুকুরও জাল ফেললো। তো মাছ এখানেও পাওয়া যায় নাই, সব মাছ পানির নিচে। তো যা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, মাছ এখানে মাশাআল্লাহ ভালোই মাছ পাওয়া গেছে। এখানে আপনার তেলাপিয়া, সরপুঁটি, পাঙ্গাস মাছ, মিরকা মাছ আর অনেক ধরনের মাছই উঠছে। আবার জালও শুকা দিচ্ছে এখানে। মাছ কাটাও শুরু হয়ে গেছে, মাছ কাটতেছে। তো ভাবলাম আজকে তাজা মাছ দিয়ে শীতের সবজি ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তাই করলাম, রান্না করছি টাটকা মাছ, শীতের সবজি, ফুলকপি,
টমেটো আলু দিয়ে। আবারও মাছ আলাদাভাবে ভেজে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করছি। আর এটা আরেকটা মাছ, এটা টমেটো দিয়ে আলু দিয়ে এখানেও রান্না করা হয়েছে। গরম গরম ভাতের সাথে মাছের তরকারি, মাছ, তারপরে ফুলকপি দিয়ে খেতে ভালোই লাগছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।